একজোড়া জুতা সাধারণ মনে হলেও এর পেছনে লুকিয়ে আছে বাংলার ইতিহাসের এক অজানা গল্প। বাটার মালিক টমাস জন বাটা বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি সাহায্য করেছেন এবং বিশ্ব জনমতকে প্রভাবিত করতে কাজ করেছেন। 1971 যুদ্ধের ময়দানে মুক্তিযোদ্ধাদের পায়ে ছিল বাটার জুতা, কিন্তু এই জুতা শুধু পণ্য ছিল না, এর পেছনে ছিল এক অসাধারণ অবদান। বাটার শু কোম্পানির টঙ্গী কারখানা থেকে 30,000 জোড়া জুতা বিনামূল্যে সরবরাহ করা হয়েছিল মুক্তিবাহিনীকে। বাটার এই অবদানের নেপথ্যে ছিলেন উইলিয়াম ওদারল্যান্ড, একজন ডাচ অস্ট্রেলীয় নাগরিক। তিনি নাৎসিদের বিরুদ্ধেও লড়াই করেছিলেন। 1971 তিনি বাটার নির্বাহী হিসেবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তিনি একমাত্র বিদেশি বীর প্রতীক। তিনি নিজের কারখানা থেকে মুক্তিযোদ্ধাদের জুতো অনুদান দিয়ে মুক্তিযুদ্ধে শক্তি জুগিয়েছিলেন। কানাডা টরেন্টোতে বাটা শু মিউজিয়ামে সেই জুতার নমুনা রাখা আছে। আর ঢাকায় 2010 সালের ফেব্রুয়ারি মাসে গুলশান 2-এর 84 নম্বর সড়কটি তার নামে নামকরণ করা হয়। কিন্তু ইতিহাসের এই নায়কের কথা কয়জন মনে রেখেছে? গাজার সমর্থনে বিক্ষোভে সেই বাটার দোকানে জ্বলছে আগুন। যদিও বাটা অফিসিয়ালি জানিয়েছে তারা কোনো ইসরায়েলি মালিকানাধীন কোম্পানি নয় এবং চলমান ইসরায়েল প্যালেস্টাইন সংঘাতের সাথে তাদের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। এখন প্রশ্ন উঠতেই পারে, যারা বাটার দোকানে লুট করেছে তারা কি আসলেই মুসলিম? যে বাটা মুক্তিযুদ্ধে আমাদের পাশে ছিল তার স্মৃতি কি আমরা ভুলে গেছি? ইতিহাস কি আজ চাপা পড়ে গেছে জুতোর তলায়? যারা বাটার দোকানে লুট করেছে, যারা মব সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে এখন ঝড় উঠেছে নিন্দার। মোহাম্মদ নেসার, বাংলাদেশের খবর।